সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। আর সকাল সকাল দেখো গণেশ তো ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য গণেশকে একটু গ্যাসের ওষুধ আর জল দিলাম। এই গ্যাসের ওষুধটা ডাক্তারই প্রেসক্রাইব করেছে, যেহেতু ওর গ্যাস অম্বলের একটু সমস্যা রয়েছে সেই জন্য। তো ঘুম থেকে উঠেছিল বলতে প্রচুর পরিমাণে জল খাচ্ছে, তো যার জন্য বারবার টয়লেট হচ্ছে, তো সেই জন্য উঠে বললো তাহলে আমিও ইষ্টভীতিটা করে নিই, তাহলে গ্যাসের ওষুধটা খেয়ে নিতে পারবো। খেয়ে এখন মনা তো এদিকে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে বলছে কি বৃষ্টিটা কমে গেছে, তাহলে আমি কাজে চলে যাই, তোমাকে রান্না করে দিতে হবে না, আমি ওখানে খেয়ে নেব। আমি এক ধমক দিয়ে আবার শুইয়ে দিয়েছি, বলেছি এখন ঘুমাও, আধা ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে, কারণ আজকে রান্না সেরকম কোনো চাপ নেই। এই থোড় ছেঁচকি আর মাছের ঝোল এটুকু করতে আমার বেশি সময় লাগবে না। আজকে যেহেতু ভোলা মাছ রান্না করব, তো সেটা তো ঝাল করব, সেটাতে তো বেশি ঝোল থাকবে না, তাই ভাবলাম একটু পাট পাতা দিয়ে ডাল বসিয়ে দিই। ওদিকে ডালটাকে বসিয়ে দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর-টর মুছে পরিষ্কার করে নিলাম। কারণ হচ্ছে ওদিকে গণেশ তো এখন তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বেরোবে। ও একটু শুয়েছে। এখন ওকে ডাকবো, বলবো যে উঠে পড়ো, কারণ 8:45 কি 8টা মতো প্রায় বাজে। তো পেলে সকালে ঘুম থেকে উঠে এক পাট ওষুধ খাওয়া হয়ে গেল। বলছে আজকে বৃষ্টি হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। এখন বৃষ্টিটা ধরেছে, আমি বেরিয়ে যাই। তোমাকে রান্না করে দিতে হবে না, আমি বেরিয়ে যাই, আমি ক্যান্টিনে খেয়ে নেব। আমি বললাম একদমই না, আধা ঘন্টা বসো, আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। আমি কি ম্যাজিশিয়ান তুলি মেরে আধা ঘন্টার মধ্যে রান্না করে দেবো? এর নাম হচ্ছে বাঙালি, আধা ঘন্টা মানেই 1 ঘন্টা লাগাবো। আবার ঘুম দিয়েছে। এই ওয়েদার, একটু শুয়ে থাকলেই তো ঘুম পেয়ে যায়, তাই না? গণেশকাল বাজার করতে গিয়ে এনেছিল একটা ফুটি, সেই ফুটিটাকেই ওকে এখন কেটে দেবো গুছিয়ে, মানে শসা আর ফুটি কালকেও দিয়েছিলাম, মানে সোমবার। আর অর্ধেকটা রয়েছে, সেটাকে আজকে কেটে দেবো। আর আমি তো একদমই ভালো খাইনি, সেই জন্য আজকে আর আমার জন্য একটুও রাখবো না। আর মনা তো এটার দিকে ঘুরেও তাকাবে না। কাজ সেরে জাস্ট উঠলাম, গণেশ চলে গেছে। আর মনার জন্য বানিয়েছি হরলিক্স, আমার জন্য বানিয়েছি হলো চা। মনা তো হরলিক্সটা যখন খাবি একটু নাড়া দিয়ে খাস। আর এদিকে মোটামুটি কাজ সব শেষ। খুব তাড়াহুড়ো করে আজকে দৌড়ে দৌড়ে কাজ সারতে হলো। টিউশনি কমপ্লিট করে খাচ্ছি হলো টিফিন বানিয়েছিলাম ডালিয়া দিয়ে একটু ফেনা ভাত, তার পাশে ওই থোচ্ছেচকি নিয়ে এখন খাচ্ছি। ডায়েটের খাওয়া বলতে পারো, রোগা তো আর হচ্ছি না, খালি খাওয়া উল্টোপাল্টা খেয়েই চলেছি। কমপ্লিট করে জাস্ট চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে, কারণ খাটটাকে সবার আগে ঝাড়বো। আজকে না সকালে খাটটা ঝাড়তে পারিনি, দেরি হয়ে গেছিলো। ঝট করে মাদুর টাদুরগুলোকে পেতে দিয়েছি। মনা গেছে স্নান করতে, মনা স্নান করে পুজো দেবে, দিয়ে ওর রয়েছে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে বসবে। আর আমার রয়েছে প্রচুর 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 কাজ। কালকে একটুও জামা কাপড় ভাঁজ করতে পারিনি, মানে একটাও না। একদম চেয়ার উপচে পড়ছে জামা কাপড়ে, এরকম অবস্থা। মনা আর আমি টিফিন খেয়েছি, সেই বাসন রয়েছে, বাসনটা মাজবো। জামা কাপড় বাইরে যা মেলা আছে কিছুই শোকায়নি, কারণ রোদের তেজটা, আজকে রোদ উঠলেও তেজটা একটু কম, সেই জন্য জামা কাপড় মনে হয় না কিছু শুকিয়েছে। তারপর আমি স্নানে যাব, সবজি কাটবো, তারপর খাওয়া দাওয়া করবো আবার। ভালোই ডিউটি, রোজই একই রুটিন। সেই স্কুলে গেলে যেমন স্কুলের রুটিন থাকে, সেরকম রবি সোম মঙ্গল বুধ, রবিবার দিনটা ছুটি থাকে, তাই রুটিনটা একটু অন্যরকম। না হলে রোজ একই রুটিন চলছে। মুখে অনেকদিন পর তো দেখতেই পাচ্ছ এখন ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করা শুরু করেছি। আর এদিকে চলো এখন বাসনগুলোকে তুলে নিই। এদিকে মনা বসেছে স্নান করে পুজো দিতে, তারপরে ও অনলাইন ক্লাসে বসবে। স্নান কমপ্লিট, সবজি কাটা কমপ্লিট। মনা তখন অনলাইন ক্লাস করছিল, সেই জন্য ভিডিও করার কোনো। এদিকে বসিয়েছি একটু পাট পাতার বড়া, যেটা খেতে আমি খুব ভালোবাসি। আর বাদবাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। মনা পাট পাতার বড়া খায় না, মনা বড়া ঝরা কিছুই ভালোবাসে না খেতে। আর গণেশ আসলে গণেশকে রাত্রে দুটো ভেজে দেবো। এখন আমি দুটো ডালের পাশে গরম গরম ভাজা খাবো, সেই জন্য বসিয়েছি। তো চলো এখন লাঞ্চ করি। আর ঘুমে আমার কথা বলতেও মানে সব আউড়ে যাচ্ছে কথা। বাইরে জামা কাপড় সব তুলে আজকে ঘুমাতে হবে, কেননা বাইরের ওয়েদার খুবই খারাপ। ফোনে ওয়েদার দেখছি যে বৃষ্টি হতে পারে বিকেলে, জানি না মনাকে কীভাবে পড়াতে নিয়ে যাব না যাব, দেখা যাক কি ওয়েদার থাকে, সেই বুঝে বিকেলে বেরোবো। এখন লাঞ্চ করে আগে ঘুম তো দিয়ে নিই।
শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘুম থেকে উঠে আমি তো সন্ধ্যে পুজো দিলাম, আর ইনি আমাকে ঘুম থেকে উঠে আজকে ঘুমিয়েছে তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে আবার বলছে আমাকে তো তাড়াতাড়ি ডাকলে কেন, এখন ডাকতে পারলে না? আমার উঠে রেডি হতে কতক্ষণ লাগে? মানে উনি উঠবেন বাবার মতন। বাপি যেমন সকালে ঘুম থেকে ওঠে, বাথরুমে যায়, ফ্রেশ হয়, স্নান করে, ঠাকুরের ইষ্টবিধি করে, খায় দেয়, রেডি হয়, বেরিয়ে যায়। ও তেমন ঘুম দিয়ে উঠবে, বাথরুমে যাবে, চোখ মুখ ধোবে, আর বিকেলে ওর খাওয়া দাওয়ার কোনো পাট নেই, রেডি হবে, বেরিয়ে যাবে। মানে উঠে যে মার হাতে হাতে কিছু করতে হবে সেটা ওর বাবাও জানে না, ওও জানে না, তাই তো? হ্যাঁ, কারণ আমরা রেডি হয়েছি বেরোনোর জন্য, পুরোপুরি রেডি, বেরোবো। আর বোধহয় আমাকেই বসে থেকে নিয়ে আসতে হবে, গণেশ আসতে পারবে না। আর ওয়েদারটা আজকে দারুণ রয়েছে, সেই জন্য বসে থাকতে কোনো সমস্যা নেই। যদি বৃষ্টি না হয় তাহলে তো খুবই মঙ্গল, কারণ বৃষ্টি বাড়ি আসার পর হোক, এখন ওখানে থেকে যদি বৃষ্টি হয় স্টেশনে বসে তাহলে হয়ে গেল। ভেবেছিলাম স্টেশনেই বসবো, কিন্তু তারপরেও আবার ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়লাম একটু মারবাড়ির উদ্দেশ্যে। কারণ অনেক দিন হয়ে গেছে মারবাড়ি সেভাবে যাওয়া বসা গল্প কিছুই করা হয় না, সেই জন্য মেয়েকে দিয়ে আজকে গেলাম মারবাড়ি। সেই জন্য আজকেই গেলাম, দেখিস। তারপর মনাকে একটু ফুচকা খাওয়ালাম, খাইয়ে এখন বাড়ি ফিরছি। আমি মার বাড়িতেই টিফিন করে এসেছি, চাও খেয়ে এসেছি। এখন মনাকে বাড়ি গিয়ে চা বানিয়ে দেবো কি দেবো না ভাবছি দেবো কি দেবো না। বাড়িতে আসলাম, এসে আমি ফ্রেশ হয়েছি, মনাকে চা করে দিয়েছি। এত গরম তো আমি আর চা খেলাম না, নাহলে ভেবেছিলাম একটু খাবো। তারা হলাম না, খেয়ে এসেছি চা। এখন এসে আমি আগে 2 গ্লাস জল খেলাম। মার বাড়ি গেছি, মনাকে আনতে গেছি, আবার মনাকে দিয়ে মার বাড়ি গেছি, মানে এতটা জার্নি হয়েছে না, এখন শুধু জল তেষ্টা পেয়েছে। আর এই যে মনার আর আমার জন্য 4টে রুটি বানাবো, রাতে আমি 2টো রুটি খাবো, আর মনা 2 রুটি খাবে। ওর কোনো রান্নাবান্না আজকে পোষায়নি, সেই জন্য ও রাতে 2 রুটি খাবে। এই জন্য রুটি করবো, রুটিটা করে নিয়ে তারপরে একবারে বসবো। কারণ অলরেডি বেজে গেছে 9টা 15, দেখতেই পাচ্ছ। আর গণেশের খাবারগুলোকেও গরম করে নেবো একবারে, কারণ আর ভাল লাগছে না। এই মঙ্গলবার দিনটা ওই এক জায়গা থেকে এসে আর শরীরটা চলে না, কিন্তু শরীর না চালালেও পেট তো চালাতে হবে। সেই জন্য রুটিটা করবো আর গণেশের খাবারগুলো গরম করব। করে আজকে আমার একটাও ভিডিও এডিট হয়নি, ফেসবুকের ভিডিও, ইউটিউবের 2টো ভিডিও, সব কিছু এখন এডিট করব। আর মনা হচ্ছে চা খেতে খেতে পড়তে বসেছে। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। গণেশ বাড়ি এসছে না, মনার খাবার আজকে এই ঘরেই দিচ্ছি, কারণ মনা 2 রুটি খাবে, ওর নিরামিষ। আরেকজন এই যে ওষুধ খেয়ে শুয়েছে, শুয়ে খেলা দেখছে, আর একটু বাদে খাবার খাবে, কারণ সবে তো ওষুধটা খেলো। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।